আসসালামু আলাইকুম। টুডে সময় সংবাদে আমি সঙ্গে আছি রবিউল ইসলাম। বন্যায় বেড়েছে মৃতের সংখ্যা। দেশের চলমান বন্যায় এখন পর্যন্ত ৫৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। শুক্রবার দুপুরে মন্ত্রণালয় জানিয়েছে বন্যায় নিহতের সংখ্যা ৫৪ জন। এদের মধ্যে পুরুষ ৪১, নারী ৬ ও শিশু ৭ জন। এর আগের দিন বৃহস্পতিবার বন্যায় মোট ৫২ জন নিহত হওয়ার খবর আসে, অর্থাৎ ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যুর খবর এলো। বগুড়ায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি সহ ১৯৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা। বগুড়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক এমডি সায়েম সোবহান তানভীর সহ ৪৬ জনের নামে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫০ জনকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পোড়া গাজী টায়ারের বিধ্বস্ত ৬ তলা ভবনটি তাপমাত্রা নিয়ন্ত্রণে এখনও কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। এর আগে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ৮ সদস্য তদন্ত কমিটি সহ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট বিশেষজ্ঞরা। এরপর ফায়ার সার্ভিসের টাল ট্রেবল লোডার টিটিএল মেশিনের মাধ্যমে ভবনের অবকাঠামোসহ প্রতিটি তলার ভেতরে অবস্থা পর্যবেক্ষণ করেন তারা। তবে কোন তলাতেই জীবিত বা মৃত কোনো মানুষের অস্তিত্ব পাওয়া যায়নি। মুন্সিগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৩১৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। গেল ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শহরের উত্তর ইসলামাপুরের বাসিন্দা নূর মোহাম্মদ ওরফে ডিপজলকে গুলি করে হত্যার অভিযোগে এই মামলা করা হয়। গাজী টায়ার্সের আগুন যে প্রভাব ফেলতে পারে বাংলাদেশে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্সের কারখানায় ধ্বংসের বড় প্রভাব পড়তে পারে দেশের বাজারে। ব্যবসায়ীদের আশঙ্কা, এতে সব ধরনের টায়ারের দাম বেড়ে যাবে, এমনকি কম দামে ভালো মানের পণ্য পাওয়ার সুযোগও কমে যেতে পারে। এদিকে কারখানাটি ২,০০০-এরও বেশি শ্রমিক এখন কর্মহীন। কর্মকর্তারা জানিয়েছে তারা ঘুরে দাঁড়াতে চান, তবে এর জন্য প্রয়োজন সরকারি সহযোগিতা।